নতুন প্ল্যান্টের নতুন সার্ভিসের জন্য কিছু মালামাল প্রয়োজন ছিল, সেগুলো আমরা নিয়ে নিলাম। এরপরে রওনা হলাম আমরা প্ল্যান্টের উদ্দেশ্যে। বোতলের পানি দেওয়ার জন্য আউটলাইন করার জন্য মূলত আমরা গিয়েছিলাম এখানে, এবং ভালোভাবে ফিটিংসগুলোকে আমরা আটা দিয়ে আটকে দিচ্ছি যাতে লিকেজের কোনো সম্ভাবনা না থাকে। একটু চেক করে দেখে নিই ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। এবং চারের বোতলে পানি দেওয়ার জন্য নিচে কতটুকু আমাদের রাখতে হবে সেটি আমরা মেজারমেন্ট করে নেব, এবং সেই অনুযায়ী আমরা এটিকে কেটে নেব। পরিমাপ মতো পাইপ কেটে নিয়ে ওটিকে আমরা আটা দিয়ে ভালোভাবে আটকিয়ে ফেলবো যাতে লিকেজ না থাকে। একটা সমস্যার সমাধান করতে না করতে আমাদের নজরে চলে আসলো আর একটা প্রবলেম, সেটি হচ্ছে ড্রোজিং পাম্পে। তার আগে আমরা বলে দিই, এটা হচ্ছে রিজেক্ট ফ্লোমিটার। এখানে আমাদের রিজেক্ট পানি পরিমাপ করে। আর সামনে আরেকটা দেখছেন যে ফ্লোমিটারটি, এই ফ্লোমিটারটি হচ্ছে পিওর ওয়াটারের পরিমাপ। এখানে বিশুদ্ধ পানির লিটারের পরিমাপটি দেখানো হয়। তো যে বিষয়টা আমরা বলতেছিলাম, ড্রোজিং পাম্পটিতে আমরা খেয়াল করলাম যে এখানে ইনপুট থেকে পানি নিচ্ছে না এবং আউটপুটে পানি ছাড়তেছে না। তাই এটি আমাদের পাম্পের সমস্যা হতে পারে, আবার বিশেষ করে অনেক সময় এটা হয় যে পাম্পের ভিতরে হাওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে এটি হতেও পারে। তো এটি আমাদেরকে দেখতে হবে, যার কারণে আমরা সুন্দরভাবে এটা খুলে নিই। খোলার পরে একটু আমরা দেখব এই পাম্পটি যদি ঠিকঠাক কাজ না করে সেই ক্ষেত্রে আমাদের মেমব্রেনটি কিন্তু খুব দ্রুত ব্লক হয়ে যাবে, যার কারণে এটি আমাদেরকে ভালোভাবে দেখতে হচ্ছে। 6000 জিবিডি ক্যাপাসিটির একটি প্ল্যান্টে খেয়াল করছেন যে পিওর ওয়াটারটি 20 লিটারের মতো আমরা আউটপুট পাচ্ছি, এবং রিজেক্টের যে সাইডটা আছে এখানে দেখেন 25 লিটারের মতো দেখাচ্ছে। আরেকটি কাজ করতে না করতেই আমাদের নজরে চলে আসলো আরেকটি বিষয়, ফিড পাম্পের যে ইনপুটের যে পাইপটি আছে এখানে এক জয়েন্টের একটা লিকেজ আছে। তো আমরা দেখতে পাচ্ছি লিকেজ থেকে কিন্তু পানি বের হচ্ছে। এটি পুনরায় আগের মতোই চালু করার জন্য আমরা এটিকে খুলে নেব। খোলার পরে এটির যে সাইডে যে আঠা দেওয়া আছে, এই আঠা দেওয়া অংশকে আমরা ছুরি, চাকু ইত্যাদি সিরিজ কাগজ দিয়ে আমরা এটিকে ঘষে নেব, যাতে করে এটি মসৃণ হয় এবং পরবর্তীতে আমরা আটা দেওয়ার পরের জন্য এটি ভালোভাবে আটকে থাকে এবং ছাড়িয়ে না যায়। তো আমরা এটি ভালোভাবে ছেঁচে নেব বা পরিষ্কার করে নেব, যাতে আটা লেগে না থাকে এবং বাদা বাদা না থাকে, সুন্দরভাবে যেন এটি আটকে যায়। তো অনেক সময় পরে আমরা এটিকে কমপ্লিট করে ফেলেছি, এটি আগের মতো আমরা আটকে ফেলেছি। সকল কাজ শেষে আমরা পানির গুণগত মান ভালো আছে কিনা সেটি আমরা টেস্ট করব, এবং টেস্ট করার জন্য আমাদের কাছে আছে পিএইচ, হার্ডনেস এবং টিডিএস, এগুলো আমরা পরীক্ষা করব। তো প্রথমে আমরা হার্ডনেস পরীক্ষা করতেছি। হার্ডনেস পরীক্ষা করে দেখব যে পানির গুণগত মান ভালো আছে কিনা, সেটি দেখে আমরা বুঝবো যে আসলে এই পানির মানটা অনেক পিওর বা বিশুদ্ধতা। প্রয়োজন অনুযায়ী কেমিক্যাল ব্যবহার করব যাতে আমরা এটি ভালোভাবে পরিমাপ করতে পারি। তো দেখতেছেন আমরা পরিমাপ মতো এটা নিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না এটি অ্যাকুরেট মাপ হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটি মাপ করে নেব। ভিডিওটি লং হয়ে যাবে, যার কারণে আমরা র পানি যে হার্ডনেসটা পরিমাপ করেছিলাম সেটা আপনাদেরকে বলি। সে হার্ডনেসটার পরিমাপ ছিল 7000। তো আমরা পিওর পানিটা মেপে দেখতেছি, এখানে আমাদের পিওর পানিতে মাপার পরে দেখলাম এখানে আছে 60। তো হার্ডনেস বেশি হওয়ার কারণে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি হয়, ওই বিষয়ে আপনাদের জন্য সামনে ভিডিও রাখবো। তো সাধারণত আমরা যারা টিউবওয়েলের পানি বা বাসাবাড়ির যে সাধারণত যে পানিগুলো খেয়ে থাকি এগুলোতে হার্ডনেস কিন্তু অনেক থাকে, এর কারণে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে আমরা হার্ডনেস অবশ্য পরিমাপ করব এবং হার্ডনেস পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় রাখার চেষ্টা করব, এবং সেই বিশুদ্ধতা পানি আমরা সেবন করব। তো স্বচক্ষে দেখতে পাচ্ছেন পানির আকার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, পানিটি গোলাপি আকার ধারণ করছে, এবং আমরা এটিকে ভালোভাবে মিক্স করব। মিক্স করতে করতে যতক্ষণ না পর্যন্ত এটি স্যাদলা মতো বা নীলা নীলা ভাব এরকম একটা কালার না আসবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। তো দেখেন এটি নীল কালার হয়ে গেছে।